হোগলা পাতা, কচুরিপানা ও পাটের তৈরি সুতা দিয়ে তৈরি করা হচ্ছে ফুলের টব, ম্যাট সহ প্রায় অর্ধশত হস্তশিল্প পণ্য। এই পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাবেকুন্নাহার মিতু এক নারী উদ্যোক্তা। তিনি করেছেন এই কারখানাটি এবং তার তৈরি এই পণ্য এখন দেশেও কিন্তু ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তিনি নিজে হয়েছেন স্বাবলম্বী, পাশাপাশি প্রায় 500 নারীকে তিনি করেছেন স্বাবলম্বী। তার 2টি কারখানা রয়েছে। এই 2টি কারখানায় কিন্তু প্রায় 5 শতাধিক শ্রমিক কাজ করে থাকেন এবং তারাও হয়েছেন স্বাবলম্বী। আজ এবং সম্প্রতি তিনি বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা সম্মাননাও কিন্তু পেয়েছেন সাবেকুন্নাহার ইতু। আজ আমরা কথা বলবো তার সাথে, জানবো তার এই সফলতার গল্প। শুরুতে ইচ্ছা ছিল কিছু করার, তো তখন ওই সময়ে আমরা এরকম একটা কারখানার দেখতে পাই। তো আমরা ওটা ভিজিট করার পর আমাদের এটা খুব ভালো লাগে। তো তখনই আমরা এটা নিয়ে ফেসবুক, ইউটিউবে রিসার্চ করি অনেক, যে এটার কাঁচামাল কোথা থেকে আসছে, এটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। তো এইসব রিসার্চ করার পর আমরা এই প্রসঙ্গে আরও 2-3টা কারখানা ভিজিট করি। করার পর আমরা সিদ্ধান্ত নিই যে এটা আমরা করব, বিশেষ করে গ্রামের সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য, তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা এই উদ্যোগ নিই। প্রথমে যখন আমি শুরু করি তখন আমার মূলধন বলতে নিজের কিছু জমানো টাকা এবং কিছু গহনা এবং নিজের হাজব্যান্ডের থেকেও কিছু অর্থ সহযোগিতা নিয়ে আমি এই কারখানাটা শুরু করি। তখন আমার মেশিন সংখ্যা ছিল মাত্র 12টি এবং আমার শ্রমিক সংখ্যা ছিল 15-16 জনের মতো। এদেরকে নিয়েই আমার প্রথম যাত্রা শুরু হয়। কাঁচামাল এনেছি হচ্ছে আমাদের মেইন পণ্য যেটা হোগলা, সেটা আমরা নোয়াখালী ভোলা থেকে সংগ্রহ করি এবং ঢাকা সদরঘাট থেকে সুইং সুতা, পার্সপত্র, মেশিনারিজ পার্সপত্র এগুলো আমরা সংগ্রহ করি এবং এই ধারণাটাও আমি ইউটিউব দেখে পেয়েছি। কচুরিপানাটা আমরা গ্রামের থেকে মেইনলি কালেক্ট করি। এটা আমি প্রথম যখন কালেক্ট করি তখন গোপালগঞ্জ রাজপাট থেকে আমি এটা কালেক্ট করি। শুরুটা কিন্তু আসলে এমন ছিল না। সাবেকুন্নাহার ইতু মাস্টার্স পাস করার পরে তিনি কিন্তু বাড়িতেই ছিলেন। করোনা 2020 সালে করোনাকালীন সময় যখন কোভিডের এই সময়ে তার মাথায় আসে যে তিনি কিছু করবেন, চাকরি জীবন তার ভালো লাগে না। তিনি ভাবলেন নিজেই কিছু করতে হবে। বিভিন্ন ইউটিউব, ফেসবুক থেকে বিভিন্নভাবে অনেক কিছুই তিনি দেখেছেন। পরবর্তীতে তার মাথায় আসে যে এই হস্তশিল্প নিয়েই তিনি কাজ করবেন এবং সেই সময়ে কিন্তু মাত্র 12টি মেশিন দিয়ে তিনি শুরু করেন তার এই যাত্রা এবং তখন মাত্র 15 জন শ্রমিক দিয়ে তিনি এই কারখানাটি চালু করেন। কারখানাটি শুরু করার পর তিনি কিন্তু আর থেমে থাকেননি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু তিনি এগিয়ে গেছেন। আজ এখানে তার প্রায় 80টি মেশিন রয়েছে এবং 200 শ্রমিক কাজ করছে তার কারখানায়। এছাড়াও প্রতিটি বাড়িতে প্রায় 300 নারী রয়েছে যারা কিন্তু এই হস্তশিল্পের কাজ করে থাকেন এবং এখান থেকে প্রতি মাসে 30 থেকে 35 লাখ টাকার পণ্য কিন্তু তিনি বিক্রি করছেন এবং কর্মচারী খরচ সহ সব মালামাল খরচ বাদ দিয়ে তার কিন্তু মাসে প্রায় 5 লাখ টাকা আয় হচ্ছে এবং এই হস্তশিল্পের যে অর্ধশতাধিক পণ্য, এই পণ্যগুলো কিন্তু 50 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত দামে বিক্রয় করা হয়। দেশের বিভিন্ন স্থানে তার এই পণ্য এখান থেকে নিয়ে যাওয়া হয় অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হয়। নিজে নতুন উদ্যোক্তা, সেজন্য কিন্তু তিনি আসলে বিদেশি কোনো বায়ার পাননি। তো সেক্ষেত্রে দেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু তিনি তার পণ্য বিদেশে রপ্তানি করছেন। সফল নারী উদ্যোক্তা সাবেকুন্নাহার ইতি প্রত্যাশা করেন যে সরকারি যে ব্যাংকগুলো আছে স্বল্প সুদে তাকে ঋণ দিলে তিনি তার ব্যবসাটি আরও বড় করতে পারবেন এবং বেকার যে নারী যারা রয়েছেন তাদেরও কিন্তু এখানে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা তিনি করে দিতে পারবেন। তবে তিনি স্বপ্ন দেখেন তার এই পণ্য তিনি নিজে সরাসরি যাতে বিদেশে রপ্তানি করতে পারেন, সেজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন সাবেকুন্নাহার ইতি। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।